আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি ডাক্তার সাইদুর রহমান সাইদ, ইসিজি স্টাডি অ্যান্ড সলভ অ্যান্ড ট্রিটমেন্ট অফ দ্য হার্ট ডিজিজ এই গ্রুপের অ্যাডমিন অ্যান্ড ফাউন্ডার। মাদারীপুরবাসীর জন্য চিকিৎসা সেবা এই গ্রুপের অ্যাডমিন অ্যান্ড ফাউন্ডার। তো আমরা আজকে একজন রোগীর সম্বন্ধে কথা বলবো। যেই রোগী নাম হচ্ছে ফরিদ আহমেদ। একটু ওয়েট করেন। আচ্ছা, তো ফরিদ আহমেদ, ওনার নাম হচ্ছে কি ফরিদ আহমেদ, বয়স হচ্ছে 55 ইয়ার্স ওল্ড। ভাই আমার মাশাআল্লাহ সুন্নতি তরিকায় চলে। আমি তো তাকে দেখে ভাবছি যে সে মাদ্রাসায় পড়ে, এবং আমার এই অ্যাসিস্ট্যান্ট তার কাছে কোনো টাকাও রাখে নাই, যেহেতু 5 কলি টুপি দেখছে, চরমোনায় মরিদ সম্ভবত, তাই না? চরমোনায় মরিদ কিনা গেছেন, যা হোক হুজুরের মতোই। আমি তো ভাবছি হুজুরি মাদ্রাসায়, কারণ মাদ্রাসার হুজুরদের কাছ থেকে নর্মালি আমি কোনো ভিজিট রাখি না। পরে না জানলাম যে ভাই হচ্ছে বাইরে থাকে, দেশের বাইরে, এবং তার আগে থেকেই ডায়াবেটিস মেলাইটাস ছিল। এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে দেশের সচেতনতা বৃদ্ধি করা। আমাদের সচেতন হতে হবে। সচেতন না হলে ডায়াবেটিস রোগীদের মারাত্মক প্রবলেম হয়ে যেতে পারে। এই রোগী আমার কাছে যে সিমটমগুলো নিয়ে আসছে, আমরা রোগীর মুখেই শুনবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ফরিদ আহমেদ ভাই, ভালো আছেন? আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি সরনাসা গ্রাম, কালিয়া ইউনিয়ন, মাদারীপুর সদর। মাশাআল্লাহ। আপনি থাকেন কোন দেশে? আমি থাকি দুবাইতে। আবুধাবি। আপনার হচ্ছে ডায়াবেটিস হয়েছে প্রায় 6 বছর। 6 বছর বাংলাদেশ শুধুই ধরা পড়ছিল না? ওই দেশেই ধরা পড়ছে। পরে ওই দেশে ধরা পড়ার পর আপনি হলো ওষুধ দিছে, ওষুধ খাচ্ছেন, এবং বাংলাদেশ থেকে ওষুধ কিনে নিয়ে গেছিলেন। শুধু একটা মেটফরমিন খাইতেন সকালবেলা, ইনফরমেন ওই একই জিনিস। আচ্ছা, দুপুরে খাবার পরে খাইতেন, প্রতিদিন দুপুরবেলা খাইছেন। আচ্ছা, আর কোনো ওষুধ খান নাই? আচ্ছা, তো আপনি এখন আমার কাছে যে আসছেন, কি সমস্যা নিয়ে আসছেন বলেন তো বাবা? আমি সমস্যা হচ্ছে ওই যে পার সমস্যা নিয়ে আইছি। আর এমন গোলামালাও কইছে যে এটা হলো ডায়াবেটিসের রোগী বিশেষজ্ঞের কাছে যাইতে হবে, তাহলে এই রোগের কাছে যাও, তাহলে ভালো চিকিৎসা পাবে। আচ্ছা, তাহলে সমস্যাটা কি হয়েছিল আপনার পায়ে বলেন তো একটু? পায়ে হয়তো ওই মানে বোধ পাওয়া যায় নাই, কম অনেক সময় মানে না। আপনি আমার কাছে বোধের কথা কোন নেই, আমার কাছে কি কইছে পায়ে কি সমস্যা বলছিলেন? পাশে মাঝে মাঝে ফুলে যায়, আর আবার হয়ে যায়, মানে ব্যথা করে না, মানে বোধ শূন্য হয়ে যায়। বোধ মানে তার মানে বোধই কম, তাই না? দুই পাই হয় না, দোনো পাই হয়। এবং খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বললেন যে আমার কাছে দোনো পাই হয়, এক পা কিন্তু না। হ্যাঁ, ডায়াবেটিস সাধারণত ডায়াবেটিক নিউরোপ্যাথি যে সমস্ত পেশেন্ট ডেভেলপ করে, সাধারণত তাদের দুই সাইডেই হবে এটা। এবং আপনার এই পায়ে কোনো বাড়ি লাগে নাই, পা কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই, পায়ে কোনো ভাঙে নাই। হ্যাঁ, তো সুতরাং কেন এটা হবে, এটা তো বের করতে হবে। সাধারণত এই জাতীয় রোগীরা অনেক সময় এই পা ব্যথার কারণে অথবা পা ইসের কারণে বিভিন্ন ধরনের ওষুধ খাইতে পারে, পেইন কিলার খাইতে পারে। এইটা খাওয়া থেকে বিরত থাকতে হবে। ডায়াবেটিসের আক্রান্ত যেই সমস্ত রোগীরা আছেন, তো সেই রোগীদের সচেতন হতে হবে। এই কারণেই বলতেছি, আপনারা ভুলেও এই পায়ের ব্যথার কারণে, শরীরের বিভিন্ন ব্যথার কারণে আপনারা অনেক সময় পেইন কিলার খান। এইটা খাওয়া যাবে না। এইটা খাইলে কিন্তু আপনাদের কিডনি মারাত্মক ক্ষতি হয়ে যাবে। তো আমরা ওই রোগীকে একেবারে অল্প শুধু ডায়াবেটিসের 2টা টেস্ট দিয়েছি, আর একটা ইসিজি করাইছি, আর একটা সিরাম ক্যালসিয়াম, কারণ অনেক সময় ক্যালসিয়ামের ঘাটতি হলেও ক্যালসিয়ামের পেইন বা থাকতে পারে। তো রুগীর আমি ক্লিনিকে ওই আগেই বলেছিলাম, টেস্ট করার আগেই, যে আসলে আপনার হচ্ছে ডায়াবেটিক নিউরোপ্যাথি ডেভেলপ করার সম্ভাবনা খুব বেশি। তখন আমি রুগীকে ক্লিনিক্যালি এক্সামাইন করলাম, কিছু টেস্ট এক্সামিন করে কিছু পরীক্ষা করলাম নিজের, যেটা আমরা ফিলামেন্ট টেস্ট বলি। এই ফিলামেন্ট টেস্ট করে আমি দেখলাম যে ওনার সেন্স অনেক কম। হ্যাঁ, ওনার যেই পয়েন্টগুলোতে আমরা কার দিয়ে যে টাচ করেছিলাম, সেই পয়েন্টগুলো সে ঠিকমতো বলতে পারে না। সুতরাং তার এখানে ডায়াবেটিক নিউরোপ্যাথির যে সাইন সিমটম সে ডেভেলপ করে ফেলছে। তো সুতরাং ডায়াবেটিস যে সমস্ত ডায়াবেটিস যারা আক্রান্ত থাকেন,
তারা কিন্তু আপনারা অবশ্যই কী করবেন, ডায়াবেটিসের যারা বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন তাদের কাছেই অবশ্যই যাবেন, তাদের কাছ থেকেই আপনারা চিকিৎসা নেবেন। তা না হলে কিন্তু আপনাদের সমস্যা কিন্তু হবে। সুতরাং আর ভুলেও কিন্তু কোনো ধরনের পেইন কিলার খাবেন না। দেখেন ওনার আমরা ডায়াবেটিস টেস্ট করছি, উনি বলে যে স্যার আমার ডায়াবেটিস নর্মাল থাকে, স্বাভাবিক থাকে, সেটা বলছেন না ভাই? আপনি ডায়াবেটিস যে টেস্ট করছেন আপনার বলছেন স্বাভাবিক থাকে, তাই না? আচ্ছা, লাস্ট কবে টেস্ট করছিলেন? লাস্ট মাস 2 আগে করছিলাম। আচ্ছা, মাস 2 আগে করছেন, এরপর করেন মাস 2 আগে। দেখছেন, এইটাও একটা সচেতন হওয়া, এই যে 2 মাস সে কোনো পরীক্ষা নিরীক্ষা করে নাই, শুধু ম্যাটফরমিন সে খেয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই যে 2 মাস সে কোনো পরীক্ষা নিরীক্ষা করে নাই, সে নিজে বাসা দিয়েও গ্লুকোমিটার দিয়েও সে টেস্ট করে নাই। তো আজকে আসার পর আমরা তাকে টেস্ট করলাম। দেখেন ওনার HbA1c, যেটা বলছিলাম ডায়াবেটিসে আমরা 2টা টেস্ট দিয়েছি, HbA1c এটা হচ্ছে লাস্ট 3 মাসের অ্যাভারেজ ডায়াবেটিস রোগীদের, যেখানে নর্মালি হলো আপ টু 6.2 পর্যন্ত। ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজির যে গাইডলাইন অথবা এডিএর আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের যে গাইডলাইন অথবা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে গাইডলাইন, সেই সমস্ত গাইডলাইনে বলে অবশ্যই এইটা থাকতে হবে 6-এর নিচে। আমরা সাধারণত 6-এর নিচে থাকলে তার ডায়াবেটিস থাকবে না, হ্যাঁ। আর 6-এর উপরে থাকলে বা 6.5-এর নিচে থাকলে তার প্রি ডায়াবেটিক হওয়ার সম্ভাবনা, আর 6.5-এর উপরে হইলে অবশ্যই তার ডায়াবেটিক। এই রোগীর দেখেন যেখানে 11.5, তার মানে অনেক বেশি। এবং এই পেশেন্টে আরও একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এর আরবিএসটা 9.18, তাহলে র্যান্ডম ব্লাড সুগারটাও নর্মালি 7.8-এর নিচে থাকার কথা, সেটা একটা বেশি। তার মানে ওনার এখানে র্যান্ডম ব্লাড সুগার সেটাও ওনার বেশি আছে এবং ওনার লাস্ট 3 মাসের আবারও বেশি আছে। এখন ওনার দেখার দরকার হলো ওনার হচ্ছে যে ফাস্টিং ব্লাড সুগার কত থাকে এবং 2 আওয়ার্স আফটার মিল এইটা কত থাকে। আসলে ওনাকে কি ওষুধ দেব এইটাও ইভালুয়েশন করতে হবে। আমরা কিভাবে কোন ওষুধ দেব সেটা আমরা ইভালুয়েশন করেই তাকে দেবো। কারণ আমরা যে ফাস্টিং ব্লাড সুগার, এখানে যদি আমরা ফাস্টিং ব্লাড সুগার আমরা বেশি পাই, তাহলে আমরা এখানে বুঝতে পারবো যে তার হচ্ছে বেজাল ইনসুলিনের প্রবলেম, যেটা প্রতি 1 ঘন্টায় 1 ইউনিট করে সিক্রেশন হয়। আর যদি ওনার যদি আফটার 2 আওয়ার্স যদি বেশি পাওয়া যায়, তাহলে এটা বোলাস ইনসুলিনের প্রবলেম। বোলাস যেটা খাওয়ার প্রত্যেকটা বড় মিলের পর সাধারণত সিক্রেশন হয়, এটাকে আমরা বোলাস ইনসুলিন বলি। তাহলে বোলাস ইনসুলিনের প্রবলেম, এই দুটো জিনিস দেখতে হবে, এই দুটো জিনিস দেখতে হবে। দেখার পরে তারপর ওনার চিকিৎসা। আজকে ওনার কোনো ওষুধই দেবো না, ইনশাল্লাহ কালকে থেকেই ওনার পূর্ণাঙ্গ চিকিৎসা আমরা শুরু করব। তো আজকে আমরা কিছু ওষুধ আমরা এই দুটো দেখে আমরা ডায়াবেটিক নিউরোপ্যাথিক চিকিৎসা শুরু করব। কিন্তু ডায়াবেটিক বিভিন্ন যে গাইডলাইন, যেহেতু ওনার 11.5 আসছে, সুতরাং ওনার অবশ্যই ইনসুলিন দিয়ে শুরু করতে হবে, ইনসুলিন অবশ্যই শুরু করতে হবে। ওরাল মেডিকেশনে ওনার কাজ হবে না, কারণ ওরাল মেডিকেশন দিলে ওনার ভাইটাল অর্গানগুলো প্রবলেম হবে। যে অলরেডি ওনার প্রবলেম শুরু হয়ে গেছে, যে ডায়াবেটিসের যে কমপ্লিকেশন, সেটা হলো ডায়াবেটিক নিউরোপ্যাথি ডেভেলপ করে গেছে অলরেডি, এবং ওনার অন্যান্য প্রবলেম কিন্তু করতে পারে। যেমন ওনার হার্টের প্রবলেম হয়ে যেতে পারে, ওনার কিডনিতে প্রবলেম হয়ে যেতে পারে, ওনার ব্রেনের প্রবলেম হয়ে যেতে পারে, ওনার চোখের রেটিনাতে প্রবলেম হতে পারে। সুতরাং ডায়াবেটিস রোগীটাকে অবশ্যই কি প্রপারলি কেয়ার করা। আশা করি আল্লাহর রহমতে উনি যথাসময় চলে এসেছে। ওনার চিকিৎসা যদি পায় সঠিকভাবে, আবার সে স্বাভাবিক লাইফে চলে যাবে ইনশাআল্লাহ। সো আমার রোগীর জন্য সকলে দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেন পরিপূর্ণ সুস্থতা দান করে দ্রুত। আর আমার জন্য দোয়া করবেন যাতে সঠিক রোগ ডায়াগনোজ করে সঠিক চিকিৎসা নিশ্চিত করতে পারি। ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।